আল ইত্তেহাদ মাল ইখতিলাফ মতলক্ষ্য সহ ঐক্যনীতির প্রবর্তক হযরত কায়েদ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত নেসারাবাদ কমপ্লেক্সে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের শুভাগমন উপলক্ষে মত বিনিময় সভায় পর্যায়ে উপস্থিত রয়েছেন। আজকের এই মত বিনিময় সভার প্রধান আকর্ষণ জননন্দিত ইসলামিক স্কলার, বর্তমান বাংলাদেশের গণমানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন যোগ বিখ্যাত আউলিয়া কামেল হযরত কায়েদ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির একমাত্র সাহেবজাদা আমিরুল মুসলিমিন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেসারাবাদী হুজুর। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকের আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জামাত ইসলামের কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ, জনকাঠি বরিশাল সহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ, দল মত নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুসলিমের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জনকাঠি ইসলামী মাদ্রাসার সম্মানিত ছাত্র শিক্ষক মন্ডলী এবং পিসপুর থেকে আগত সাইদি সাহেবের দুজন সন্তান সহ বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাতে চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে যেই মুহূর্তে আপনারা এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, সেই মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে ঐক্যের প্রধা আল ইত্তেহাদ ওয়াল ইখতিলাফ মতলক্ষ্য সহ ঐক্যনীতির যিনি উদ্ভাবন করেছিলেন তিনি হচ্ছেন আমাদের সকলের নয়নের মণি আল্লামা হযরত কায়েদ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আজকের কায়েদ সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দর্শনের উপরে ভিত্তি করে এই মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে, যেই মার্কাজটি দলীয় রাজনীতি মুক্ত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, সকল দলের, সকল মতের, সকল বিশ্বাসের মানুষের একটি আবাস এবং বিশ্বস্ত স্থানের নাম হচ্ছে জনকাঠি নেসারাবাদ কমপ্লেক্স। ঠিক কিনা বলো? আজকের এই সময় আমরা বেশি কথা বলতে চাই না, আমরা শুধু একটি কথা বলতে চাই, জনকাঠি নেসারাবাদ দরবার হচ্ছে কায়েদ সাহেব হুজুরের আদর্শ হচ্ছে কলেমার বিরুদ্ধে কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে যায় তখন কলেমা মুসলমান ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব, প্রতিরোধ করব। ঠিক কিনা বলো? এই বাংলাদেশের পুণ্যভূমিতে, শাহজালালের পুণ্যভূমিতে, শাহ মখদুমের পুণ্যভূমিতে, শাহ মিশনের পুণ্যভূমিতে, শাহ কায়েদের পুণ্যভূমিতে, শাহ সাইদি সাহেবের পুণ্যভূমিতে ইসলাম বিবর্জিত কোন শক্তির উপনীত হবে না। ইসলাম ছাড়া আমাদের কাছে আর কোন শক্তি থাকার সুযোগ নেই। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। যখনই কোন ধরনের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে তখন কলেমার ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যারা বিশ্বাস করবে তারা আমরা সবাই মিলে একতাবদ্ধভাবে ইসলামের পক্ষে পক্ষে কারা কারা থাকতে চাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কালে মাগো মুসলমান, কালে মাগো মুসলমান, হযরত নেসারাবাদী হুজুর, জামাত ইসলামের আমির সাহেব, প্রিয় সহযোদ্ধা ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে। শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র, ধর্ম ব্যবস্থায় ষড়যন্ত্র, সামাজিক ব্যবস্থায় ষড়যন্ত্র, এদেশের রাজনীতিতে, এদেশের সমাজনীতিতে, এদেশের তাবলীগে, এদেশের পীর মাশায়েখদের, এদেশের ইসলাম প্রিয় জনতার কার্যক্রমকে সীমিত করার জন্য একটি
আমাদেরকে আজকের এই সুবিবন্ধনীকে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আসুন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদ জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কলেমার মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ। অতএব আজকের এই দরবার শরীফ দলীয় রাজনীতি মুক্ত, কিন্তু এই দরবার শরীফ অন্যায় দেখলে প্রতিবাদ করে। এই দরবারের চরিত্র হচ্ছে যখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তখন সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে রাষ্ট্র রক্ষায় ঝাঁপিয়ে পড়ে। আবার এই দরবারের চরিত্র হচ্ছে যখন মুসলমানদের উপরে আঘাত আসে তখন কলেমায় বিশ্বাসী মুসলমান এক হয়ে যায়। আবার এই দরবারের চরিত্র হচ্ছে যখন আমার জাতিগোষ্ঠীর মধ্যে সমস্যা হয় তখন জাতিগোষ্ঠীতে ঐক্যবদ্ধ করার পরামর্শ দেয় এই দরবার। অর্থাৎ আসুন আমরা আমাদের এই বাংলাদেশকে মাতৃভূমিতে রক্ষা করব। আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। আমরা তাকে কোন গুণে বিশেষিত করব সেটা বলার কোনো ভাষা নাই। আমি এই দল করি না, কিন্তু আমি তার কাছ থেকে যে স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আন্তরিকতা পেয়েছি, সেটা আমার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আমাকে স্মরণ করাবে। এর মতো নেতাই বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে আবারও জন্মগ্রহণ করার প্রয়োজন আছে। আমরা যে মতের হই, যে আদর্শের হই, সত্য বলতে কুণ্ঠাবোধ করবো না। আমরা যে আদর্শের হই মিথ্যার বিরুদ্ধে লড়াই করব। ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখতে চাই কারা কারা নেশাবাদ কমপ্লেক্সের পক্ষ থেকে কায়েদ সাহেব হুজুরের জব্বায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের কলেমার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ দেখতে চান। তারা দাঁড়িয়ে নারায়ে তাকবীরের স্লোগানে উত্তর দিতে হবে, নারায়ে তাকবীর, আমরা এখন যার বক্তব্যের জন্য অধীর আগ্রহে বসে আছি, যেই মানুষটার বক্তব্য শোনার জন্য ঝালকাঠিবাসী উত্তাল হয়ে বসে আছে, নেশাবাদ কমপ্লেক্সের অলিতে গলিতে আজকে যার আগমনে আনন্দিত, উল্লাসিত, উজ্জীবিত, সেই মানুষটি হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আপনারা জানেন যে আমি এই ক্ষুদ্র মানুষটিকে যখন থেকে দেশের জন্য, মানুষের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য 6 বছর বাংলাদেশে আসতে না পেরে বিদেশে বসে কথা বলতাম, তখন বাংলাদেশ থেকে আমার দলের আদর্শের বাহির থেকে একজন ব্যক্তি 24 ঘন্টা আমাকে রাডারের ভিতরে সীমাবদ্ধ রাখতেন। তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। উনি যখন জেলে গিয়েছেন তখনও কথা বলেছেন। জেল থেকে বের হয়ে ফোন দিয়ে 40 মিনিটের উপরে কথা বলে পরিবারের বাচ্চা সন্তানটির পর্যন্ত যে খোঁজ নিতে বলে নাই, তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। এই ডাক্তার শফিকুর রহমানকে মৃত্যুর আগ পর্যন্ত ভুলে যাওয়া ডক্টর ফয়জুলের সম্ভব নয়। আমি যখন তুরস্কে ছিলাম, উনি একটি সামাজিক প্রোগ্রামে গিয়েছিলেন। মাত্র 12 ঘন্টা বা 24 ঘন্টা ওনার হয়তো সফর ছিল। এয়ারপোর্টে নেমে কল দিয়ে বলেছেন, তোমাকে যথাসময় জানানো হবে, তুমি আজকে আমার সাথে সাক্ষাৎ করো। সন্ধ্যায় দেখা করেছি। আল্লাহর মেহেরবানি, তার ভালোবাসা, স্নেহ পেয়েছি। পাশে বসে তিনি আপ্যায়ন করে তারপরে তুরস্ক থেকে বিদায় নিয়েছেন। বাংলাদেশে আসার আগে যখন স্বাধীনতা হয়, অনেকে তো এই স্বাধীনতা নিয়ে স্বাধীনতার বিকৃত ইতিহাসও তৈরি হয়ে গিয়েছে। আমি বলি, এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের পিছনে যেই মানুষটি নিরলসভাবে কাজ করেছে, সার্টিফিকেটের তোয়াক্কা করে নাই, মানুষের ভালোবাসা পেতে চায় নাই, কিন্তু পিছনে থেকে অভিভাবকের মতো কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের তৎকালীন সময়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সমাজকে পিছন থেকে যে নেতৃত্ব দিয়েছে, তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। স্বাধীনতা হয় না। বাসায় বসে বসে বিস্কুট আর চা খেয়ে মনে মনে ভাববেন আর বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে, সেই চিন্তায় ঘুরে বাড়ি। ডাক্তার শফিকুর রহমান প্রমাণ করেছেন,
অনেকেই জানেন, আবার অনেকে কষ্ট পান আপনি এত ইসলামের কথা বলেন, দল করেন আরেকটা। তো আমি আসার আগে আমার একটা দর্শন আছে, দল যাই করি ওই ইমানদার চলতে আমি ভুল করি না। আমি কোনো জায়গায় গেলে আমার দলকে জানাই, পাশাপাশি জামাত শিবিরকেও জানাই। তা আমি বাংলাদেশে আসবো, আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম আমি কি বাংলাদেশে আসতে পারি, কারণ আমি জানি বাংলাদেশে আমাকে হত্যা করতে, কুচক্রী মহল জেলার মধ্যে নিতে কিংবা গুম করতে তৎপর, কিন্তু ডাক্তার শফিক যতদিন থাকবে ডক্টর ফয়জুলের রক্ত ধরতে তিনি অন্তত দিবেন না। সেখানে তাকে ফোন দিলাম, উনি বললেন ফয়জুল এখন তুমি আসো। শুধু আসলামই না, 2-3 দিনের মধ্যে এত ব্যস্ততার মধ্যে ঢাকাতে তিনি সংগ্রাম অফিসে আমাকে আদর করে দেখার সুযোগ করে দিয়েছেন। এইবার আসার পরে যেই কথাটা না বললে কষ্ট থেকে যাবে, আমি আজ পর্যন্ত এইরকম ভালোবাসার মানুষ দেখি নাই যে নিজে টেবিলে ভাত রেখে তরকারি রেখে অপেক্ষা করছে ফয়জুল 1:15 সময় তুমি জামাতের অফিসে আসো। আমি 1:15-তে বেদবি, আজকেও হুজুর মাফ করবেন, আমি নিজেই ড্রাইভ করি, আমি যাইতে একটু দেরি হয়ে গেল। হুজুর খাবার নিয়ে বসে আছেন, ফোন দিলেন কই তুমি? আমি বললাম হুজুর আরো 3 মিনিট লাগবে। গিয়ে দেখি একটা লোকমা ভাত তিনি খেলেন না, অপেক্ষা করলেন আমার মতো একজন নাদারের জন্য। তার চাইতে জাতীয় নেতা আর কে হতে পারে? আগামীর বাংলাদেশে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি ঘরে ঘরে আদর্শবান মানুষ দরকার। যেমন ছিলেন কায়েদ শাহ হুজুর, যেমন আছেন নেছারাবাদী হুজুর, যেমন আছেন আজকের জামাতের নামে ডাক্তার শফিক সাহেব। তোমরা কারা কারা দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, আদর্শের ঊর্ধ্বে ইসলামের জন্য কাজ করতে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এখন হুজুরকে ডাকবো স্টেজে, কিন্তু তার আগে আমি আমাদের এই নেছারাবাদ দরবার এবং এই বালুকোড়ার পক্ষ থেকে তার প্রতি সম্মান জানিয়ে ছাত্র জনতাকে একটা তাকবীর দিতে বলবো এবং সেই তাকবীরটা দাঁড়িয়ে দিতে হবে। নারায়ে তাকবীর।